তবে ওদেরকে একটা থ্রেড দেওয়ার দরকার। এখানে আজকে মিটিং একটা রেজলিউশন নিয়ে ওরা যদি না আসে গাড়িটা বলে দেওয়া উচিত যে তোমরা যেগুলো করতেছো তোমাদেরকে আমরা ডাকছি, তোমরা তো আসো নাই, তাহলে তোমরা মৃত্যু। তোমরা যদি তোমাদের গায়ে যদি শক্তি থাকতো, মনে যদি বল থাকতো, সাহস থাকতো, সত্যি কোনো বলার থাকতো, তার তোমরা নিশ্চয়ই উপস্থিত হইয়া তোমাদের বক্তব্য পেশ করতাম। আমরা দেখতাম তার উদ্যোক্তা মানুষ আমাদের সাথে, তার যদি কোনো অনিয়ম থাকে, অন্যায় করে কোনো দুর্বল কোনো কাজ করে থাকে, সেটা আমরা মিনিমাইজ করতে পারতাম, আমরা চিন্তা করতে পারতাম। তোমরা একটা কথা আসে ফেসবুকে দেখি, এই যে BHMS কোর্স আব্দুল রহমান চৌধুরী ওয়ার্ল্ড ইউনিভার্সিটি এখানে চালু করছে। একটা জিনিস চালু না করলে আগে চালু করছে, হয়তো সবটা হয়েছে না, কিছু তো হয়েছে। উপেশ কলেজ হয়েছে, উপেশ নামে যে BHMS কোর্সটা, এটা হলো একটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়। এখানে ইউজিসির অনুমোদন লাগে, ইউজিসির অনুমোদন লাগে। এটা অনেক জটিল ব্যাপার, হয়তো বা পারে নাই, কুলাইতে পারে না আছে। যেহেতু কলেজ হয়েছে, এটাকে ইচ্ছে করলে আরো অনেক কিছু করা যেতে পারে। কিন্তু এখানে যদি আমরা টাইনা ধরি বা টাইনা ধরে, আর একটা ওই যে কি একটা বঙ্গবন্ধু হোমিওপ্যাথিক হাসপাতাল করা হয়েছিল, এখানে তো দেখলাম যে কয়েকজনের আমাদের যারা নাকি এগুলো ষড়যন্ত্র করে তাদের নামও আছে, তারাই এখানে মেডিকেল অফিসার, তারা এখানে অনেক কিছু তাই না। কারণ তোমরা তো এখানে আছো, এটা কার নেতৃত্বে, ওটা কার নেতৃত্বে, এটা কার নেতৃত্বে হয়েছে? এটাও তো একমাত্র আব্দুল রাজ্জাক তালুকদারের নেতৃত্বে। যে তোমাদেরকে সবকিছু রেডি করে বুঝাই দিল, তোমরা ধরে রাখতে পারতেছো না, ওইটাও ধরে রাখতে পারতেছো না। আর তোমরা এসে এখানে ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টার নিয়ে কথা সাহস থাকলে এখানে তো আজকে হ্যাঁ আমরা মেডিকেল সেন্টারে অনিয়ম করতেছি, দেখাও যদি কোনো অনিয়ম করে থেকে আমরা একটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় আমরা যে বৈশা আমরা সারা দেশব্যাপী আমরা প্রচার করতেছি। এখানে ছেলেরা আমাদের ওষুধটা ম্যাজিস্ট্রেট হইতেছে, সচিব হইতেছে, DCSP, কত কিছু হইতেছে। আর তুমি মিথ্যা প্রপাগান্ডা চালাইতেছো ফেসবুকে, এটা অনেকের দেখতে খারাপ, শুনতে খারাপ, তো এরকম দুষ্ট, এরকম খারাপ, এত কুয়ার, এত খারাপ। এটা আপনাদের যাদের সাথে তার সম্পর্ক আছে, তাই একজন ব্যক্তি এরকম করতে পারে না। একটা সংগঠনের ভিতরে তার সাথে কি আছে না আছে কথা এবং কাজে বোঝা যায়। আপনারা একটা মানে অবস্থান এটাই যে আমরা তো ডাকছি, আমাদের মাধ্যমে তাদেরকে ডাকা হয়েছে, তারা আসে নাই। এখন জিজ্ঞেস করে তোমরা তো আসো নাই, তাহলে বোঝা গেল তোমরা মিথ্যা কথা বলছো, কথা মৃত্যু। ওটা ডাকেন ডাইকা, এবং আমরা রেজুলেশন করছি ফার্দার তোমরা এইসব প্রপাগান্ডা করবা না। যদি করো প্রয়োজনে আমরা আইনের আশ্রয় দিব, অথবা ঢাকা শহরে যেখানে পাই তোমাদেরকে মানে ছাড়বো না। তোমরা একজনের সাথে ছবি উঠে দিয়া কইবা যে আমি তো এটা করেছি সেটা করেছি, তুমি দেখাও কি কাগজপত্র আছে তোমার সাথে, কি করছো তুমি, হোমিওপ্যাথি কি করছো দেখাও। হ্যাঁ, এটা আজকে রেজুলেশন দিয়ে আপনারা ডাকেন যাদের সাথে তার ব্যবসা আছে। আমি আর বেশি কিছু বলতে চাই না, কারণ আমি আপনাদের অফিসিয়াল কাগজ দেখাইতে